হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে একটি কথা বলতে এসেছি, সেটি হচ্ছে অনেক জরুরি কথা। আমরা হচ্ছে গর্ভবতী অবস্থায় যেমনভাবেই চলাফেরা করি না কেন, সকাল থেকে দুপুর হোক রাত হোক, যখনই যেভাবে চলাফেরা করি না কেন, সেটা আমাদের কাছে কোনো অসুবিধা নয়। কিন্তু একটা জিনিস একদম একদম মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আমিও এই ভুলটা করতাম। আমিও জানতাম না, এর জন্য আমাকে ওই বাড়ি গেছিলাম, ওখান থেকে অনেকে বকাবকি করছিল। এই বাড়িতে এসছে, এই বাড়িতেও সবাই বলছে। এর জন্য সেই জিনিসটা শুনলাম, হ্যাঁ সত্যিকার এটা ঠিকই তো বলেছে, এটা খারাপ কিছু বলেনি। তাই তোমরা যদি না জেনে থাকো, এই জন্য তোমাদের কাছেও আমি শেয়ার করছি। দেখো, আমরা হচ্ছে যখন রান্না করি বা কোথাও যাই, যেখানে খুশি যাই, বা ঘরের ভেতর হাঁটাচলা করি, তখন দেখো আমাদের একটা শুধু নাইটি পরলে হয়ে যায়, ঠিক আছে, বা চুড়িদার পরলেই হয়ে যায়, কোনো অসুবিধা থাকে না। কিন্তু যখন আমরা ঘুমাই, যখন আমরা এই সাইড হয়ে ঘুমাই, তখন কি হয়, এরকম করে ঘুমালে বেবিটা তো এখানটায় এতটা মতো চলে আসে না, যখন অনেকটা দিন হয়ে যায়, যখন 4 মাস মতো হয়ে যায়, তখন তারপরে কি হয়, তো এখানটা যদি হট করে ও উঠে যায়, তাহলে আমাদের নিঃশ্বাসের প্রবলেম হবে, আমাদের শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে, তাই তো। তো এই কথাটা আমিও জানতাম, কিন্তু ভাবতাম হয়তো এমনি ঠিকঠাক করে ঘুমালে হয়তো হয়ে যাবে, কিন্তু না। তারপরে আমি জানলাম, সেই জিনিসটা তোমাদেরকে বলছি। তোমরা দেখো, যে যখন যেভাবে ইচ্ছা থাকো না কেন, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু অন্তত ঘুমানোর সময় নাইটি নাইটি পরে তো বেশিরভাগ আমরা থাকি, সায়াটা কিন্তু অবশ্যই পরবে, ঠিক আছে। সায়া পরে এই জায়গাটা, তারাও দেখাচ্ছে, এই জায়গাটা যতটা হচ্ছে পেটটা আছে, তার থেকে একটু উপরের দিকটা, এই জায়গাটা কী করবো তোমরা, কারণ এর থেকে তো আর নিচে বাঁধতে পারবে না, কারণ পেটটা উঁচু হয়ে যাচ্ছে, এই জন্য নিচে তো আর বাঁধতে পারবে না। তা ওই জায়গাটাকে একটু যতটা তোমরা সইতে পারবে সেইভাবে, কষ্ট না হবে ততটা বেঁধে, ফার্স্ট গিট দিয়ে বেঁধে, তারপরে তোমরা এই সাইড হয়ে ঘুমাতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু খালি নাইটি পরে কখনোই তোমরা ঘুমিও না, কারণ যখন তখন বেবিটা এখানটা উঠে যেতে পারে, দম আটকে যেতে পারে, কষ্ট হতে পারে, ঠিক আছে, নানা রকমের অনেক কিছু অসুবিধা হতে পারে। এইটাই তোমাদেরকে বললাম, কারণ বাড়িতে যখন গেছিলাম, আমি শুধুই না এরকম একটা নাইটি পরে বাড়িতে থাকতাম। ওই বাড়িতে তো ওখানে আমাকে দিদা ঠাম্মারা বলতো, তুই এরকমভাবে থাকবি না, ঠিক আছে, আর হচ্ছে একটা সায়া পরবি, কেন এখনও বড় হচ্ছে আস্তে আস্তে, এই উপর দিকটা উঠে গেলে অনেকটাই বিপদ, অবশ্যই সায়া পরে চলবি। আর সায়াটা এমনিভাবে চললেও অসুবিধা হয় না, কিন্তু পরাটা একদমই খুবই ভালো সব সময়, কারণ তাহলে পেটটাও খুব একটা বড় হয় না, ঠিক আছে, সায়াটা পরলে। আর চাপা থাকে একটু, আর হট করে একটু শরীরটা দুর্বল লাগলে এসে শুয়ে পড়তে পারলেও কোনো অসুবিধা হয় না। এই জন্য সায়া পরাটা প্রচণ্ড জরুরি, এই জায়গাটা একটা বাঁধন দিয়ে রাখাটা খুবই জরুরি। তাই জন্য সবাই চেষ্টা করবে, চেষ্টা না অবশ্যই করবে, শোয়ার সময়টা বেশি খেয়াল করে সায়া পরতে, এখানটা বাঁধতে হবে, দড়িটার সাইডে বেঁধে তারপরে ঘুমাবে, অবশ্যই এটা করো। কেউ কিন্তু এই ভুলটা করো না। আমি কিন্তু অনেকদিন এই ভুলটা করেছি, খুব গরম লাগতো, ভালো লাগতো না, আমি জানতামও না, তাই জন্য আমি ওইভাবে ঘুমিয়ে পড়তাম। কিন্তু সবাই বললো, ব্যাপারটা খুলে বুঝিয়ে, তখন থেকে বললাম, না ঠিকই তো বলেছে কথাটা, একদমই তাদের কথাটা এটা ফেলার মতো একদমই কথা না। তোমরাও কিন্তু অবশ্যই কেউ ফেলো না এই কথাটা, সবাই কিন্তু মেনো যারা জানো না, ঠিক আছে বন্ধু, তোমাদের ভালোর জন্য এবং তোমার বাচ্চার ভালোর জন্য। একবার এখানটা উঠে গেলে আর কিছু করার থাকে না, তার জন্য তোমরা অবশ্যই সায়াটা পরে ঘুমাবো, ঠিক আছে, কারণ দমটা আটকে যায় তখন মায়ের, বুঝতে পেরেছো তো, সেটাই আমাকে সবাই বলছে, তাই জন্য তোমাদেরকেও বললাম, ঠিক আছে বন্ধুরা, অবশ্যই কথাটি মেনে চলো তোমরা যারা জানো না, আর যারা জানো তারা তো খুবই ভালো কথা, সেভাবেই চলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে, হেল্পফুল হলে একটা লাইক করে দিও, ঠিক আছে, চলো টাটা।